তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের গুগল সার্চে যাব। গুগল সার্চে গিয়ে আমরা কি লিখবো যে পিডিএফ টু জেপিইজি। তো পিডিএফ টু জেপিইজি দিয়ে সার্চ করার পর যেখানে দেখুন যেখানে smallpdf.com এই সাইটটাতে আসবো। এই যে smallpdf.com দেখুন এখানে লেখা আছে যে পিডিএফ টু জেপিজি কনভার্টার। তো এই কনভার্টারটাতে ক্লিক করব। ক্লিক করলে দেন এখানে দেখুন চুজ ফাইলে সিলেক্ট করব। করার পর দেখুন আমি এখানে যেটা ডাউনলোড করেছিলাম এই যে এটা হচ্ছে পিডিএফ ফাইলটা, সেই এই যে দেখুন পিডিএফ ডকুমেন্ট, হ্যাঁ এটা পিডিএফ ডকুমেন্ট দেখেছে। তো ফাইলের নেম ছিল ক্যাম স্ক্যানার, তো তারিখ অনুযায়ী ছিল। এটাকে জাস্ট আমরা ওপেন করব। ওপেন করার পর যেটা হবে সেটা হচ্ছে এটা ইমেজে কনভার্টেড হচ্ছে। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বার, এই প্রোগ্রেস বারটা থেকে দেখুন এই ফুললি যখন হয়ে গেল তো এটা ইটস ওয়ার্কিং। হ্যাঁ এই যে দেখুন কনভার্টেড ইন্টারফেস। তো এটাতে আমরা জাস্ট কনভার্ট এটাতে ক্লিক করে দেব। কনভার্টে ক্লিক করলেই ইমেজগুলো একটা ফোল্ডারে জিপ ফোল্ডারে ডাউনলোড হতে থাকবে। হ্যাঁ দেখুন এই যে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনটা এই যে দেখুন এখানে জিপ, হ্যাঁ এই যে স্মল পিডিএফ কনভার্টার নামে একটা ফাইল হবে, জিপ ফাইল, সেটাকে আমাকে ডাউনলোড করে নিতে হবে। তা আমি ক্লিক করব ওপেন ফোল্ডার। ওপেন ফোল্ডারে ক্লিক করলে এটা আমি এখন বুঝবো কিভাবে যে এটা কোথায় আছে। দেখুন এখানে এটা কিন্তু কম্প্রেসড নামে একটা ফাইল আছে, এই কম্প্রেসড ফাইলের মধ্যে কিন্তু এটা ডাউনলোডটা হয়েছে। তা আমি আবার ডাউনলোডে যাচ্ছি, দেখুন এখানে ডাউনলোডে চলে গেলাম। তো ডাউনলোডে যাওয়ার পরে এই যে দেখুন এখানে আমার কম্প্রেসড নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে ডাউনলোডটা হয়েছে। তো এটা হবে যদি আপনার ইয়াটা থাকে, মানে আইডিএমটা চালু থাকে। আর যদি আইডিএমটা চালু না থাকে, আইডিএম হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এটা যদি না থাকে তাহলে সরাসরি ডাউনলোড ফোল্ডারেই পাবেন, এখানেই পেয়ে যাবেন। তো সো যাই হোক আমি এখানে যাচ্ছি, রাইট বাটন ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। এক্সট্রাক্ট করার পর একটা ফোল্ডার পেলাম, এই ফোল্ডারে আমার যতগুলো ইমেজ আছে এই ইমেজগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো ইমেজগুলোকে আমি রিনেম করি, এখানে প্রত্যেকটা সিলেক্ট করে নেব, পুরোটাকে সিলেক্ট করে নিয়ে আমি প্রপার্টিসে না সরি আমরা রিনেমে যাব। রিনেমে গিয়ে আমি কি করব, নাম্বারিং করি, একটা এ দিই, এ দিয়ে এন্টার করি। দেখুন এই যে A1 A2 A3 A4 5 6, হ্যাঁ এই যে 6টা একটা সিরিয়ালই হয়ে গেল। তো আমরা যদি ওপেন করে দেখি তাহলে সিরিয়ালটা মিলছে কিনা সেটা বুঝতে পারবো। দেখুন এখানে 9 97 82, যদি আমরা দেখি 97 82 পেজ, তারপর হবে 83 পেজ, এই দেখুন এখানে 83 পেজ আছে, তারপরে 84 পেজ আছে। তো এইভাবে করে কিন্তু আমাদের পেজগুলো আমরা সিরিয়ালি দেখতে পাচ্ছি। এবং A3 এটা ছিল A3। তো এরপর আমরা এটাকে ক্লোজ করলাম। তো এই জিনিসগুলো আমি একটু সিলেক্ট করে রাখি, অ্যান্ড দেন আমি আবার ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে গিয়ে আমি প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে এই যে দেখুন গুগলের অ্যাপস 9 বাটন, এটা 9 বাটনে ক্লিক করে আমরা ড্রাইভে চলে যাব। অবশ্যই ব্রাউজারে আপনার গুগল ক্রোম ব্রাউজারে আপনাকে ড্রাইভ লগ ইন থাকতে হবে। তো দেন এখন আমি কি করব, একটা ফোল্ডার নেই, নিউ একটা ফোল্ডারে গিয়ে যে দেখুন এখানে ফোল্ডার আছে, নিউ ফোল্ডার, এখানে গিয়ে আমি জাস্ট টেস্ট নামে একটা ফোল্ডার দিলাম। তারপরে আমি এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে আমরা এই যে দেখুন নিচের দিকে আমার টেস্ট বাটনটা এটা চলে আসবে। কোথায় এটা, কোথায় টেস্ট, এই যে দেখুন টেস্ট নামে একটা হয়ে গেছে। তো আমি এখন এই টেস্টটাতে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে ওপেন করার পর দেখুন এখানে ফোল্ডারটা খালি। তো আবার এই ফোল্ডারটাতে আমি আপলোড করব, কি করব, পেজগুলো আপলোড করব। কেন, এটাকে আমার কনভার্ট করে টেক্সটে রূপান্তর করতে হবে, এই কারণেই কিন্তু আমার এই কাজগুলো করা। তো আমি এখানে দেখুন ফাইল আপলোড, তো ফাইল আপলোড অপশনে যাব। ফাইল আপলোড অপশনে গিয়ে কম্প্রেস ফোল্ডারে যাব, তারপরে যে স্মল পিডিএফ কনভার্টার এখানে যাব। এখান থেকেও কিন্তু আমি সিলেক্ট করতে পারি। আর আমার যদি যেহেতু সিলেক্ট করাই আছে, তো আমি এখন সরাসরি ফোল্ডারে চলে যাচ্ছি এবং এখান থেকে ড্র্যাগ করে, অর্থাৎ 6টা সিলেক্ট করার পর মাউস দিয়ে চেপে ধরে আমার ব্রাউজার যেটা ওপেন আছে সেইটাই গিয়ে আমি এখানে ছেড়ে দেব। দেখুন এখানে লেখা আছে কি দেখেন, ড্রপস ফাইল টু আপলোড দেম টু টেস্ট ফোল্ডার। তো আমি জাস্ট ছেড়ে দিলেই আমার এটা আপলোড হয়ে যাবে। তো আপলোডটা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা আপলোড হচ্ছে, এই যে প্রত্যেকটা ফাইল আপলোড হয়ে গেছে। তো আমি এটা এখন কেটে দিই, আর এটা হ্যাঁ আপলোড হয়ে গেছে। তার আমি এই ভিউটা একটু লিস্ট ভিউ আকারে দিই, গ্রিড ভিউ আকারে না দিয়ে লিস্ট ভিউ আকারে ক্লিক করলাম। করার পর দেখুন এখানে 3 ডটস আছে, 3 ডটসে গিয়ে আমি কি করব, যে ওপেন উইথে গিয়ে এখানে এই যে গুগল ডক্স, এই গুগল ডক্স দ্বারা ওপেন করলে গুগল ডক্সে একটা ফাইল হবে এবং এই ফাইলেই কিন্তু মূলত আমাদের কাজটা হবে। অর্থাৎ
টেক্সটগুলো কনভার্ট হয়ে যাবে, এখানে টেক্সটে আসবে আর কি, পিডিএফটা টেক্সটে কনভার্ট হবে। তো প্রথমে দেখুন আমরা যে ইমেজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই ইমেজ, এবং এই ইমেজটাই, ইমেজের যত টেক্সট আছে সব টেক্সট কিন্তু আমার এখানে চলে আসছে, অ্যান্ড দেন স্ক্যানার কথাটাও চলে আসছে। তো আমাকে এখন এই যে প্রসেসিংটা এটা করে নিলাম, এরকম করে আমাকে প্রসেসিংগুলো করে নিতে হবে, সবগুলোকে আমার এভাবে করে নিতে হবে। করার পর আমি যেটা করব সেটা হচ্ছে এইখানে আমার রোড ম্যাপটা দেখবো, অর্থাৎ আমি যে এই যে ইমেজটাকে দেখি যে আমার জন্য আসলে করণীয় কি। আমি প্রথমে আমাকে একটা এমএস বা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল নিতে হবে, ওয়ার্ড ফাইল নিয়ে দেন কিন্তু এরকম একটা কি করতে হবে এখানে দেখুন, আমাকে এখানে টেবিল করতে হবে। এই যে একটা টেবিল করা আছে, জাস্ট এই টেবিলটা আমরা করব, টেবিলটা করার পর আর এইগুলো হচ্ছে শেপ দিয়ে তৈরি করছে, যার কারণে আমাদেরকে এই শেপগুলো তৈরি করতে হবে। তো এখানে কয়টা শেপ আছে, কয়টা টেবিলের কলাম আছে, সেগুলো আমাকে আগে তৈরি করতে হবে। তো 1 2 3 4 5 6, 6টা। তো টেবিল নিয়ে আমরা 6টা আগে কাজ করে নিই। হ্যাঁ, আগে জটিল কাজগুলো আমরা শুরু করব আগে, যাতে আমাদের পরবর্তীতে আমার ইজি হয়ে যাবে, কাজগুলো সহজ হয়ে যাবে। যে আমি এখন ওয়ার্ড লিখি জাস্ট, হ্যাঁ, এই যে মাইক্রোসফট ওয়ার্ড অফিসে চলে গেলাম, তারপর এইখানে এসে নিচে একটু এন্টার করে নিলাম, কারণ এন্টার করে নিতে হয়। তারপর আমাকে ইনসার্টে গিয়ে টেবিলে গিয়ে 6টা, টেবিলে আমি আরেকবার একটু দেখে আসি। 1 2 3 4 5 6, হ্যাঁ 6টা। তাহলে আমাকে কি করতে হবে, 6টা কলাম নিতে হবে, জাস্ট 6টা কলাম। হ্যাঁ, 6টা কলাম নিয়েছি। তো 6টা কলাম নেওয়া শেষ। এরপরের কাজটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে, যে এই শেপগুলো, তাই না, কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, 21টা এই পাশে, 21টা। তারপরের গুলো আমরা পরে গুনবো, আগে আমরা 21টা তৈরি করে নিই। 21টা তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে, ইনসার্টে যেতে হবে, ইনসার্ট থেকে আমাকে শেপে যেতে হবে, শেপে গিয়ে এইভাবে একটা ড্র করতে হবে। হ্যাঁ, এই যেভাবে একটা ড্র করতে হবে। করার পর এটাকে আমরা নো ফিল কালার দিব, অর্থাৎ কোনো ফিলের কোনো কালার হবে না। আর আউটলাইনটা হবে কি, ব্ল্যাক কালার হবে অবশ্যই, এবং এই যে ওয়েটটা যেটা, অর্থাৎ বর্ডারের যে থিকনেসটা কি হবে, একদম চিকন হয়ে যাবে। তো এটা এই পর্যন্ত করার পর এটাকে সিলেক্ট করতে হবে, যেভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে দেখুন এটার আকৃতিটা দেখুন এরকম হবে। হ্যাঁ, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর দেখুন এখানে এই যে অ্যাড টেক্সট আছে, অ্যাড টেক্সটে গিয়ে আপনি কি করবেন, লিখবেন। আপনি যে লিখলেন এই লেখাটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, কারণ কি, বাই ডিফল্টলি এটা হোয়াইট কালারে আছে, যার কারণে কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে, এটার ভেতরে মানে আন্দাজেই আপনাকে সিলেক্ট করে নিতে হবে, মাউসটা চালিয়ে দিতে হবে সিলেক্ট করে। তাহলে দেখুন এখানে একটা সিলেক্টেড অবস্থায় আছে, অর্থাৎ এখানে টেক্সট আছে। তো এই টেক্সটের জন্য এই যে টেক্সট ফিল কালারে গিয়ে আপনি ব্ল্যাক কালারটা দিয়ে দিতে পারেন, ব্ল্যাক কালারটা। তো দেখেন এখানে কিন্তু কেটে গেছে। হ্যাঁ, তো কেটে গেলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা কেটে গেছে। তো এটাকে উপরে উঠানো নামানো যায়। এখানে প্রত্যেকটা জায়গায় হ্যান্ডেল আছে বা পয়েন্ট আছে, এই পয়েন্টারগুলোতে ক্লিক করে এখানে দেখুন এই যে ডানে মাউসটা রাখলেই আপনি বুঝতে পারবেন যে এখানে ডানে বামে বা উপরে নিচে নির্দেশ করতেছে। হ্যাঁ, আমরা উপরে নিচে নির্দেশ করতেছে। তো আমাদের প্রয়োজন মতো আমরা এটাকে উপরে নিচে করব, যদি এটা জায়গা দিতে হয়। অর্থাৎ আপনি জানেন যে এখানে যদি আমি দিই তাহলে এটা কিন্তু লেখাটা ঢেকে যাবে, কেটে যাবে বা ভিতরে ঢুকে যাবে। তো এইভাবে করে কিন্তু আপনি জিনিসটা বুঝতে পারবেন। হ্যাঁ, আর এটা দেখুন এই যে মুভেবল, চতুর্দিকে যখন মাউসটা নির্দেশ করতেছে চতুর্দিকে, তখন কিন্তু আপনি এটাকে মুভ করতে পারতেছেন যে কোনো জায়গায়। তো আমাদের এই বরাবর থাকতে হবে। আর যদিও এখানে আমাদের লেখাগুলো দিতে হবে, লেখাগুলো দিয়ে তারপরে এই টেবিলগুলো আমরা সাইজ করব। তো এইগুলো সাইজ টাইজ করার কাজগুলো আমার পরে ফিনিশিংয়ে। হ্যাঁ, তা আপাতত আমরা যেটা করতে হবে সেটা আমরা করে নিই। আপাতত যতটুকু যা করা লাগে সেটা আমরা করে নিচ্ছি। তো ধরেন 21টা তৈরি করতে হবে। তো আমি প্রথমে একটা তৈরি করলাম। একটা তৈরি করার পর আমরা আবার
তো এইখানে দেখুন আমাদের যে মেনু বারটা আছে, এই মেনু বারে কিন্তু গেলে আপনি এটা কিন্তু আবার আপনি যদি চান এটার সাইজ আকৃতি বর্ডার বা এটার যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে কি করবেন, এটাতে এসে এই যে এটাতে সিলেক্ট করা অবস্থায় বা সিলেক্ট করে ডাবল ক্লিক করবেন। দেখুন ডাবল ক্লিক করলে কিন্তু আপনাকে এই যে ফরম্যাটে, ড্রয়িং টুলের ফরম্যাটে চলে আসছেন। তারপরে এখান থেকে আপনি চাইলে যে কোনো কিছু করতে পারেন। এটা হচ্ছে ফিল, ভিতরেরটা হচ্ছে ফিল কালার, আর এটা হচ্ছে আউটলাইন, মানে এটা হচ্ছে বর্ডার, এই যে বর্ডারের কালার বা বর্ডারের সাইজ, কালার সাইজ টাইজ পরিবর্তনের ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। এখানে উইডথটা আছে, এই উইডথ থেকে আপনি এটা মোটা করতে পারবেন, চিকন করতে পারবেন, যে কোনো কাজ করলে আপনি এখান থেকে করে নিতে পারবেন। সো এটা হয়ে গেল। তারপর আমরা আবার ইনসার্টে যাব, আবার ইনসার্টে গিয়ে শেপে যাব, শেপে গিয়ে দেখুন এই যে অ্যারো আছে, এই অ্যারোটা নিব, এই অ্যারোটা নিয়ে আমরা কি করব, এই মাঝ বরাবর, এটা মাঝ বরাবর হচ্ছে না সম্ভবত, আমি এটা সিলেক্ট করে রেখে তারপরে এই যে এইখান থেকে দেখুন, এইখান থেকে যদি আমি টানি তাহলে মাঝ বরাবর বলতে বোঝাচ্ছে এইখানে, তাই না? তো এইখানে এসে মাউসটা চেপে ধরে, আর এখানে শিফট ব্যবহার করবেন। শিফট ব্যবহার করলে কি হবে যে আপনি সোজাসুজি পাবেন বিষয়টা। আপনার এই যে দেখুন ডানে বামে চলে যাচ্ছে, কিন্তু আপনি শিফট যখন দিবেন তখন দেখবেন একদম সোজা সোজা পুরো স্ট্রেট, ঠিক আছে, ফুল স্ট্রেটে থাকবে। এভাবে ছেড়ে দিবেন। তো তারপরে দেখুন এখানে আমার একটা করা হয়ে গেল, তাই না? তো একটা করার পর হয়ে গেলে আমি এটাকে সিলেক্ট করব, আবার সাথে শিফট দিয়ে এটাকেও সিলেক্ট করব, মানে শিফট চাপ দিয়ে ধরে কিন্তু সিলেক্ট করতে হবে। তারপর আমাকে কী করতে হবে, যে মাউসের যে আমার কিবোর্ড থেকে যে কন্ট্রোল আসছে, কন্ট্রোল বাটনে চেপে ধরে মাউসটাকে এখানে নিয়ে আসবো। নিয়ে আসে দেখুন আকৃতিটা কেমন হচ্ছে, যে একটা প্লাস আইকনের মতো হচ্ছে, দেখতে পাচ্ছেন? এই প্লাস আইকন থাকা অবস্থায় আবার ক্লিক করে এটাকে এই বরাবর, এই যে বরাবর টেনে ধরতে হবে। হ্যাঁ, এভাবে কিন্তু টেনে ধরতে হবে। এভাবে করে কিন্তু আমাকে কাজটা করে নিতে হবে। এভাবে করে করে আমি কাজটা করে নেব। তো এখানে কয়টা আছে, একটা দুইটা, প্রত্যেকটা আগে সিলেক্ট করি। হ্যাঁ, প্রত্যেকটা এই যে এইটা সহ কিন্তু, এই অ্যারোটা সহ কিন্তু আমাকে সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, এখানে প্রত্যেকটা জিনিস সিলেক্ট করে নিতে হবে, কোনো একটা বাদ গেলে কিন্তু হবে না। আমি আবার করি, 1 2 3 4 5 6। তো এই 6টাকে আমি সিলেক্ট করে নিলাম। করে এখন দেখেন যে 6 থেকে আমি 12 তৈরি করব, অর্থাৎ 6 6 12, তাই না? এই যে এখানে এসে আমি কি করব, কন্ট্রোল চেপে ধরে মাউসের আকৃতি যখন প্লাস দেখাবে তখন আমি মাউসটা চেপে ধরে এই যে এভাবে মিলিয়ে ছেড়ে দেব। তাহলে কত হলো, 6 6 12টা হয়ে গেল, তাই না? এখন আমি এটা তো সিলেক্ট অবস্থায় আছে, এই 6টা কিন্তু সিলেক্ট অবস্থায় আছে, তাই না? আমার আরও দরকার, তাই না? কিন্তু আমাকে এখন পেজটা একটু সেট আপ করে নিতে হবে। জাস্ট আমি বাম পাশে এসে ডাবল ক্লিক করব। তো আমাকে বাইরে মাঝখানে আগে সিলেক্ট ছেড়ে দিতে হবে। এখানে সিলেক্ট অবস্থায় থাকা অবস্থায় এটা হচ্ছিল না। তো এই রোলারে এসে আমি জাস্ট ক্লিক করলেই দেখুন এখানে পেপার আসছে, লেটার সাইজ আমার লাগবে হচ্ছে A4 গিয়ে মার্জিনে গিয়ে এগুলো আমি পরে সেট আপ করলাম, বা এটা করেই দিই, 5 করে দিই, সব কিছুতে হাফ করে দিই, 1/2 করে দিই, জাস্ট ওকে। তো দিলাম, দেওয়ার পরে এভাবে আমাকে কি করলো, আমি আর বাড়তি একটা জায়গা পেয়ে গেলাম, কিন্তু তারপরেও কাজ হচ্ছে না, কারণ 12টা এখানে নিয়েছে, আরও নিতে হবে। তো এটা সম্ভবত লিগ্যাল পেজে করতে হবে, এটা A4 হবে না সম্ভবত, A4 এতটা জায়গা পাবে না, কারণ এইখানেই 12টা পেয়ে গেছে। তার মানে আমাকে আরও 12 12 24টা বা 21টা নিতে গেলে আমার আরও স্পেসের প্রয়োজন আছে। সো আমি এটা লিগ্যালি করে দেখি, ইউএস লিগ্যাল। এখন কিন্তু অনেকটা জায়গা পেয়ে গেছি আমি। তো যাই হোক, এটা কিন্তু আবার A4 করা যাবে না তা না, তো আমাকে এখন আপাতত বড় করে করি, তারপরে আমি এটাকে আবার সব কিছু সিলেক্ট করে দেন আমি কিন্তু এটা করতে পারবো। তো এভাবে আগে সিলেক্ট করতে থাকি আমি শিফট দিয়ে। তো মনে রাখতে হবে আমি কতগুলো সিলেক্ট করতেছি, এবং একটা
অ্যারে যেগুলো আছে, মানে যেটাকে আমরা অ্যারে বলি, এই অ্যারেও কিন্তু আমাকে বাদ দেওয়া যাবে না। প্রত্যেকটা জিনিস কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তাহলে এখন আমার 12টা আছে, তাই তো? আমি যদি এখন 12টা জায়গায় 24টা করে ফেলি, কিন্তু আমাকে 24টা কিন্তু করব না, জাস্ট আমি এটা রেখে দিই। এটা রেখে ছেড়ে দিলাম, যেহেতু এখানে জায়গা পাচ্ছে না, এতটা জায়গা নেই। তো 24টা তোমার দরকার নেই, তোমার দরকার 21টা, তাই না? তাহলে এখানে এখান থেকে 2টা ডিলিট করি। না, এখানে 2টা থাক, সমস্যা নেই। আমার তো এখান থেকে 8টা নিলেই 20টা, তাই না? তো 1 2 3 4, 4টা বাদ দিই। না, 4টা বাদ দেওয়া যাবে না, দিতে হবে 21টা নিতে হলে আমাকে 3টা বাদ দিতে হবে, তাই তো? আমাকে এই 3টা বাদ দিতে হবে। দিলাম, 3টা বাদ দিয়ে দিলাম, কিন্তু এরপরেও কিন্তু এখানে 21টা জায়গা নাই। তো এইখানে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে সবগুলোকে সিলেক্ট করে দেখি, আমি যদি আরেকটু কমাতে চাই তাহলে কিন্তু কমাতে পারি, হ্যাঁ, কিন্তু এটা একটু ভেতরে চলে যাচ্ছে, ভেতরে চলে যাচ্ছে। তো যেটা করতে হবে সেটা হচ্ছে আচ্ছা, ভেতরে চলে যায়, যাক, সমস্যা নাই। তো এটাকে আমি একটু কন্ট্রোল চাপ দিয়ে ধরে জাস্ট একটু ছোট করে নিচ্ছি, বেশি ছোট হয়ে গেল। আমার অ্যারোগুলো আসলে বেশি বড় হয়ে গেছে, আমাকে অ্যারেগুলো আসলে ছোট করে নিতে হতো, যার কারণে কিন্তু আমি আসলে স্পেস দিতে পারছি না। তো যাই হোক, এখানে স্পেস দেওয়ার জন্যে আমাকে আসলে অ্যারে ছোট করে নিতে হবে। তো এটা এটা হলো, এইভাবে করতে হবে। আর আরেকটা হচ্ছে যে এই যে কাজগুলো, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা জাস্ট পাশাপাশি কিন্তু বসিয়ে যেতে পারবো। হ্যাঁ, আমি আবার বুঝাই, যেমন আমি আবার ইনসার্টে যাই, ইনসার্ট থেকে একটা শেপ নিয়ে আসি, শেপ নিয়ে এসে আমি আবার একটা শেপ, সরি, আমার শেপ ড্র করার কোনো প্রয়োজন নাই, একবার শেপ ড্র করলে আর শেপের দরকার নেই। জাস্ট এখান থেকে আমি কি করবো, এটা সিলেক্ট অবস্থায় কি আমি কন্ট্রোল চেপে ধরে এই যে এইভাবে করে নিয়ে আমার এই শেপের আকৃতি আমি বড় করতে পারি, ছোট করতে পারি, তাই না? এভাবে কিন্তু করতে পারি। তারপরে দেখুন এখানে যে এই যে আইকনগুলো, অ্যারে বাটনগুলো আছে, জাস্ট অ্যারে বাটনগুলো থেকে যদি আমরা এইভাবে ড্র্যাগ করি শিফট চেপে ধরে, তাহলে কিন্তু এই যে হয়ে গেছে। তারপর আবার যদি আমি এটাতে সিলেক্ট করে যদি আবার দেখুন এই যে এইভাবে যদি শিফট চেপে ধরি তাহলে কিন্তু এইভাবে আমরা করতে পারবো। আবার এটা কিন্তু উপরে নিচে করা যায়, হ্যাঁ, চাইলে কিন্তু আমি আপনাকে এটা কিন্তু একটু উপরে নিচে করা যায়। তো এইভাবে কিন্তু আমরা জাস্ট সব কিছুই করে নিতে পারবো। তারপর আমাদের এই অ্যালাইনমেন্টগুলো ঠিক মতো রাখবো, টেবিলের কোথায় কিভাবে ইউজ করতে হবে সবগুলো সিলেক্ট করে ধরে ধরে কিন্তু আমাকে এগুলো মুভ করতে হবে। সবগুলো সিলেক্ট না করে কিন্তু আমি মুভ করতে পারবো না। যদি আমার প্রত্যেকটা দরকার হয় তাহলে আমাকে এভাবেই কিন্তু করতে হবে।
তো আর কি আছে জটিলতা, আর হ্যাঁ এই যে এই একটা ইয়ে আছে। তো এটা আমরা যদি করি তাহলে কিভাবে করব, তাহলে আমরা যেটা করবো আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপে যাব, শেপ থেকে দেখুন এই যে আহ, এই জিনিসটা কোথায় আছে, এই যে এটা দিয়ে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। কিন্তু তাছাড়াও আপনার আরো সহজে যদি করতে চান তাহলে সেটাও করা যায়। তো যাই হোক, আমি জাস্ট এটা দিয়ে দেখাই, যদি এটা দিয়ে করি আমরা, এটা দিয়ে করলে কেমন হয়। এটা আসলে এইভাবে ব্র্যাকেটের মতো চলে আসছে, তাই তো? আচ্ছা, এটার দরকার নেই। তো এটার জন্যে ইনসার্টে গিয়ে শেপে গিয়ে তো আমরা লাইন টুল, এই লাইন টুল আছে, আমি যদি লাইন টুল ব্যবহার করি, যেমন এইখানে দেখুন এই যে শিফট ধরে লাইন টুল দিলাম, তারপরে দেওয়ার পরে যদি আবার এই লাইন টুলটা নিয়ে যদি আমি এইভাবে শিফট ধরে দেই, তারপর আবার যদি এইখানে লাইন টুল সিলেক্ট করে এইখানে আমি লাইন টুলে এভাবে দিই, তাহলে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু আমি কাজটা করতে পারি। দেখেন এটা একদম এইভাবে হয়ে গেছে। তাহলে আমাকে কি করা উচিত, আমাকে আর একটু এটাকে সিলেক্ট করে জাস্ট এটা একটু উপরে উঠিয়ে দেব। আর এটাও কি করব, জাস্ট এটা এই যে দেখুন কিবোর্ড থেকে কিন্তু আপনার ডাউন অ্যারে, রাইট অ্যারে, আপ অ্যারে, এরকম অ্যারে আছে। এই অ্যারে দিয়েও কিন্তু আপনি একদম পারফেক্ট ম্যাচিং করতে পারবেন, একদম পারফেক্টভাবে মিলিয়ে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি কাজটা করতে পারবেন। তো হয়ে গেল সুন্দর সমাধান। তো এরপরে আবার কি আছে দেখুন, আর কোনো জটিল প্রক্রিয়া আছে কিনা। হ্যাঁ, আর কোনো জটিল প্রক্রিয়া আসলে নাই, আপাতত আর কোনো সমস্যা নাই। এই তো এই যে এইভাবে যদি চলে আসে, এইভাবে যদি চলে আসে, হ্যাঁ এগুলো কিন্তু এভাবে করা যায়। যেমন আমাদের ইনসার্টে গেলাম, এই শেপে গেলাম, দেখুন এই যে এটা দিয়ে যদি আমি করি, হ্যাঁ এই যে দেখুন এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এভাবে কিন্তু করা সম্ভব। হ্যাঁ এই যে, তো এভাবে কিন্তু সবকিছুই পসিবল। জাস্ট আপনি সিলেক্ট করবেন আর এটার কালারটা আপনি ব্ল্যাক করে নেবেন। এখানে বাই ডিফল্ট যেটা থাকে সেটা সবুজ বা নীল কালারে থাকে। তো এভাবে কিন্তু কাজগুলো করতে হবে। দেন এভাবেই পুরো কাজটা এভাবে করা। আর এই যে ড্যাশেস, আপনি যদি চান যে ড্যাশেস করবেন, সেটাও কিন্তু আপনি এইভাবেই করতে পারেন। যেমন ইনসার্টে গেলাম, তারপর আমি এখান থেকে যদি আমরা একটা তীর চিহ্নের মতো নিয়ে এটাকে ইফেক্ট না শেপ আউটলাইনে গিয়ে ওই ড্যাশেস, এই যে ড্যাশেসে যদি ক্লিক করি, তাহলে দেখুন এই যে এখানে কিন্তু ড্যাশেস হয়ে গেছে। এটার কালারটা অবশ্যই আমরা একটু ব্ল্যাক কালারে দেব। এই যে দেখতে পাচ্ছেন এভাবে হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আসলে কাজগুলো করতে হবে।